হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন আমার পাশে কে দাঁড়িয়ে আছে সব দেখতেই পাচ্ছ। ওকে বলছি তোকে তো এনেছি আমার হেল্প করবার জন্য, একটু ব্লগিং করবি। ও এখন ব্লগিং করতে ভালো লাগে না ওর। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করেছি। এখন কটা বাজে মানতে? 11টা বেজে গেছে, 11:30। তো 11:30টার মতো বাজে। আর এখন আমি কিচেনে রান্না বান্না শুরু করে ফেলেছি। আর সকাল থেকে কাটাকুটি, একদিকে কচু রান্না হচ্ছে, এখানে কচু বসিয়েছি। আর এটা হচ্ছে চিকেন করবো, এখানে মাংস করবো। তো ওই জন্য পেঁয়াজ ভাজা চলছে। আর হচ্ছে এই যে চিকেন বার করেছি, এখানে হচ্ছে মানে মাংস কম আছে আর মাংসের সাথী সঙ্গী একটু বেশি আছে এখানে। তো যাই হোক, আর ওখানেও মাংস আছে, ওটাও বেছে রাখবো। আর এখন মাংসকে বলছি তুই কী খাবি, খা। ও বলছে আমার খিদে পাইনি। তো যাই হোক, দাঁড়িয়ে আছে আমার সাথে কিচেনে আর আমি রান্না বান্না সারছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, সারাদিন কী করি না করি। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজকে ফলো করো। চলো, ওদিকে তো রান্না হচ্ছে আর এদিকে ওর বাবাও বেরোবে, তাড়াতাড়ি করছে, তাড়াহুড়ো হচ্ছে। অনেকদিন পর আবার মানে একটু বেরোচ্ছে। আর আমাদের দেখো বার্থডের সব বেলুনগুলো মানে মান্টু আর আমার মেয়ে মিলে ফাটিয়ে দিয়েছে। শুধু ওই মাত্র ওই জায়গাটাতেই আছে, সমস্ত ঘরটা সাজানো ছিল, কিন্তু আমার মেয়ের ঝোঁক বেলুন ফাটাও ফাটিয়েছে। কি করছো, তোমার এখনো হয়নি? ব্যস্ততার মধ্যেই আছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে, 12টা বাজতে যায়। শীতকালের বেলা এমনি শীতের সময় আমি স্লো হয়ে যাই। তো নর্মালি আজ শীতের সময় তো মানে যেটা আমার 1 ঘন্টা টাইম লাগে সেখানে 2 ঘন্টা টাইম লেগে যাবে এরকম। কারণ ও এটা ওটা সেটা সব মাখে, মানে ওই যে এখন দেখো মাখছে। কারণ বেরোবো, মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এদিকে দেখো আমার চিকেন বসিয়ে দিয়ে ওর বাবাকে একটু মানে হেল্প করতে গেছিলাম, একটু জল দিলাম, এগুলো দিলাম। আর এখানে আলু দিয়ে চিকেনটা একই সাথে বসিয়ে দিয়েছি। তোকে বললাম যে একটু বনের রস করে দে লেবুর, তো ওই বনের রস করে দিচ্ছে লেবুর। এই যে বেরিয়ে পড়েছে ওর বাবা, এখন গাড়ি মুছবে। ওর বাবার ডেলিকার ডিউটি, একটুখানি গাড়িটাকে একটু মুছে নেবে সবসময়। এবার বেরিয়ে যাচ্ছে, অনেকদিন পর যাচ্ছে। আর ও একটু শীতকালে লেজিই থাকে, মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কখন ফিরবে তার নেই ঠিক। কাজবাজ সেরে ফেলেছি, এখন চলে যাব স্নান করতে। তারপরে এসে আমরা ভাত টাত খাবো। কারণ আর এখানের বিছানা তো তোমাদের বলেইছি যে আমরা দুপুরেও শুই, আর এই ঘরটায় বড্ড ঠান্ডা, তার জন্য এই মশারিটা পুরো ঘেরা থাকে। তো চলো সঙ্গে থাকো, স্নান করে এসে দেখা হচ্ছে। স্নান টান করে একেবারে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এলাম এখন তোমাদের সামনে। চিকেন দিয়ে জমিয়ে ভাত খেয়েছি। আর সত্যি কথা বলতে তোমাদের তো বলেছি আমরা ভীষণ চিকেন পছন্দ করি, আর চিকেন হয়েছে মানে আজকে আমাদের ঈদের সমান। তো যাই হোক, আলু দিয়ে চিকেন করেছিলাম, কচু রান্না করেছিলাম। তো আমার মেয়ে আবার আমার সাথে সাথে বলছে। আর এই খাওয়া দাওয়া করলাম, করে এই যে আবার মশারি টাঙিয়ে ফেলেছি। এখন একটু রেস্ট নেব, মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে বিকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে ঘড়িতে প্রায় 4:45 বাজে।
এখনো ওর বাবা ফেরেনি, জানি না আজকে এতটা কেন দেরি হচ্ছে, কখন ফিরবে। আমি ছাদে গেছিলাম, ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম, আর বিছানা দেখছো এরকম অবস্থায় রয়েছে। আসলে কি বলতো, শীতকালে না প্রচণ্ড লেজি হয়ে যাওয়ার ব্যাপার, মানে করছি করব হবে এরকম ব্যাপার একটা। তো যাই হোক, এখন একটু বিছানার চাদরটা একটু চেঞ্জ করব, তারপরে আবার ওর বাবা ফিরে পড়বে তার মধ্যে। তো দেখো এই মাত্র ফিরলো, মানে এখন ঘড়িতে 5টা বাজে। আমি তো ভাবছিলাম যে এত লেট করছে কেন, তো লেটটা কেন হলো? লেট আর হবে কেন, আমাদের কাজ তো সব সরকারি বাবুদের নিয়ে, তাদের কাছ থেকে সময় আমার সময় করে যেতে গেলে হবে না, তার সময় যেতে হবে। সরকারি বাবু অফিসারের সঙ্গে কাজ টাজ মিটিয়ে তবে ফিরলাম। তো এখন কি খাবে তাই জিজ্ঞাসাবাদ হচ্ছে যে কি খাবে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো ওর বাবা আসতে যেহেতু এখন 5:30 বেজে গেছে, তো ভাত খেলে মানে ও ভাত খেতে চায় না শীতের বেলা, তো এই গরম গরম রুটি করে দিয়েছি। আর আমাদের দুপুরে আজকে যে চিকেন আলু হয়েছিল জানো তোমরা, আর একটু শসা দিয়েছি। কে, তুমি চিকেন খাবে? তো ওর বাবা এখন খাচ্ছে। তাড়াতাড়ি করে আমি এই রুটিটা বানালাম, আর একেবারে আমাদের রাতের রুটিও করে ফেলেছি। একটা কাজ অন্তত কমে গেছে আমার, হয়ে গেল সঙ্গে সঙ্গে। মামাম কি খাবে তুমি? এই বিস্কিটটা খাবে? এ নাও, থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ বলবে তো? ঠিক আছে রুটি আর চিকেন যদি লাগে বলবে। তো চলো। ওর বাবা ফেরার পথে দেখো কি নিয়ে এসেছে, শীতকালের, বুঝতেই পারছো তোমরা আশা করছি, শীতকালের ফল। দেখো পুরো অরেঞ্জ অরেঞ্জ, আর আমার চাদরটাও অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে। আর দাঁড়াও, এইগুলো এখন আমরা খাবো, যদিও বা একটা খাবো, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চলো চলো, ছেড়ে দাও ছেড়ে দাও। আর এই যে বিছানার চাদর টাদর পেতে নিয়েছি, আর এখন মেয়েকে হচ্ছে খাওয়াবো। এই যে মেয়ের খাবার, আর কমলা লেবু এনেছে, এখন খাচ্ছে কমলা লেবু। আর কর্তামশাই হচ্ছে খাবার খেয়ে বসে আছে, রেস্ট করছে। মা অ্যাপেল, বি ফর সি ফর ডি ফর ডি ফর ডি ফর ডল, ডগ। আচ্ছা আচ্ছা এদিকে তাকাও। ই ফর আর মুড নেইও বলবে না। ই ফর এলি। ও এখন না পড়াগুলো একদম বলতে চায় না, ও কিন্তু জানে সবই, কিন্তু ও বলবে না, মানে এমন মেয়ে। উইয়া করে দাও আমার মামামকে, উইয়া করে দাও। এই যে দেখি উইয়া করো, উইয়া। এই পাখাতে 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 করো গো, পাখাতে, এই উইয়া পাখাতে উইয়া করে দাও তো। এ কোথায় উঠে গেছে? কই দেখি, কই মাম্মা রানী যায় দেখি। উইয়া, এই পেটু বেরিয়ে গেছে, পেটু বেরিয়ে গেছে, পেটু বেরিয়ে গেছে। আরে দুটো এই ফ্যানে উইয়া করো, ফ্যানে উইয়া করো। মেয়ের আমার কান্না, দাঁড়া না। উইয়া করো, উইয়া, এই উইয়া ফ্যান ধরছে, বা ব্যায়াম করছে ফ্যান ধরে মাম্মাম। উইয়া করো। আসলে মেয়েটা ওরকম কেন করছিল জানো, কারণ ও হচ্ছে আমার মামা শ্বশুরদের বাড়িতে গেছিলো, আর আমার মামা শ্বশুরের একটা মেয়ে আছে, ওর পিপি, সেই পিপির কাছে যাওয়ার জন্য সেই সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে, ঘরেতেও কাঁদছে, মানে কোনো কথা শুনবে না, ছিটকে চলে যাচ্ছে, ও পিপি যাবে পিপি যাবে, মানে ওর এত ওর বাইরের নেশা। মানে আসলে বাচ্চারাই এরকম হয়, প্রতিটা বাচ্চাই ঘরে কেউ থাকতে চায় না, মনে হয় সবাই একটু বাইরের দিকে ঝোঁক বেশি।
তো যাই হোক, ওকে মানে কোনোভাবে সামলাতে পারছিলাম না, তার জন্য ওর বাবাকে বলছিলাম তুমি ফ্যানের মধ্যে ওকে তোলো, উইয়া করো উইয়া, মানে ও বলে আমাকে উইয়া করো, উইয়া মানে কি ওকে উপরে তুলে দিতে হবে। তো যাই হোক সেইভাবে থামাবার চেষ্টা করছিলাম আমরা। আর এখন তো ডিনার সবাই কমপ্লিট করে ফেলেছি, আর আমার ডিনার করবার পর আমার বাসন ধোয়ার থাকে সেটাও কমপ্লিট করে ফেলেছি। করে এখন হচ্ছে প্রায় 11:20 মতো হতে যাচ্ছে। তো এখন ব্লগটা শেষ করব। আর সারাদিনের ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজকে ফলো করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের উৎসাহিত করো। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করব। চলুন বন্ধুরা, গুড নাইট, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।